আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমার খামারের কবুতরগুলো ঘুরিয়ে দেখাবো এবং শুধু কবুতর নয়, কবুতরের যে ৬টি বাচ্চা রয়েছে মাশাআল্লাহ ওই ৬টি বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাবো। এখন কবুতরগুলোকে প্রথমে খাবার দিতে হবে। খাবার যদি না দিই তাহলে ওরা আসে না। বর্তমানে তাদের খাবার চাহিদা প্রচুর, কারণ তারা বাচ্চা দিয়েছে। একটা কবুতর তো ৪টা বাচ্চা খাওয়াচ্ছে এবং আরেকটা কবুতর তো ২টা বাচ্চা খাওয়াচ্ছে। এই যে লাল যে কবুতরগুলো দেখছেন, এই কবুতরগুলো থেকে দেশি বাচ্চা পাবো না, আমরা রেসারের বাচ্চা পাবো, কারণ ওদের নিচে আমি রেসারের ডিম দিয়েছি এবং ওদের ডিমটা ওই কালো যে কবুতরটা আছে ওইটা নিচে দিয়ে দিয়েছি। কবুতরটাকে খাবার দেওয়ার সাথে সাথে মুরগিগুলো এসে বিরক্ত করা শুরু করে দিয়েছে, কারণ তাদেরকেও পেটে খিদে, তাদেরকে আমাকে এখন খেতে হবে। খেতে এখন কবুতরগুলোকে মনোযোগ সহকারে তাদেরকে খাওয়া দিতে হবে, কারণ একটু পরে গিয়ে তারা বাচ্চা খাওয়াবে। কবুতরগুলোর বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। ৪টা বাচ্চা থেকে 2টা বাচ্চা একটু ছোট হচ্ছে এবং 2টা বাচ্চা একটু বড় হচ্ছে। প্রথম দিন একটা ডিম, দ্বিতীয় দিন একটা ডিম, তৃতীয় দিন একটা ডিম, চতুর্থ দিন আরেকটা ডিম। এই 4টা দিনে ডিম পাচ্ছে রানিং এ। তো রানিং এ ডিম পাওয়ার কারণে আমাদের বাচ্চাগুলো একটু ছোট বড় হচ্ছে। আর হচ্ছে কবুতরের 4টা বাচ্চা, তো এই 4টা বাচ্চা খাওয়াতে গেলে খুব কষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে বাচ্চাগুলো একটু ছোট বড় হচ্ছে। এখন আমার করণীয় হচ্ছে কবুতরগুলোকে নিয়ম মাফিক খাবার দেওয়াকে। আমি কিন্তু খাবার দিচ্ছি এবং তাদের যে বাসাটা আছে বাসার সামনে আমি খাবার ট্রে দিছি, যাতে ওরা খাবার খেয়ে সাথে সাথে বাচ্চাগুলোকে খাওয়াতে পারে, তাদের আর খাবার চাহিদা বেশি না হয়। তারপরেও কি হয়, যতই খাবার দেই না কেন তারা একটু বাহিরে খেতে পছন্দ করে বেশি। তারা পেট ভরা থাকলেও বাচ্চা অবস্থায় তারা খালি খেতে চায়। এখন দেখেন কবুতরগুলো মাশাআল্লাহ কত সুন্দর করে খাবার খাচ্ছে। এখন সকাল সকাল ওদেরকে ছেড়ে খাবারটা দিয়ে পেটটা ভরিয়ে দিতে হবে। আশা করি তারা গিয়ে সুন্দর করে কবুতর বাচ্চাগুলোকে খাওয়াবে এবং আপনাদেরকে আজকে বাচ্চাগুলো দেখাবো, একটু অপেক্ষা করেন। এদিকে আছে দেখেন ওই যে রেসার একটা কবুতর, এটার সাথে দেশি বিড়িয়ে দিয়েছি। আমার খুব জানার ইচ্ছা এবং খুব দেখার ইচ্ছা হচ্ছে যে এগুলার বাচ্চা কি বের হবে। অলরেডি হালকা হালকা পাখনা ওঠা শুরু করে দিয়েছে। পাখনা দেখে আমি বুঝতে পারছি যে একটু সবজি কালার মতো হচ্ছে, এরকম কিছু। আর বেশি দিন নাই, আর 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে ফুল কালারটা আমরা দেখতে পারবো যে কিরকম কালার হতে পারে বাচ্চাগুলা। আর লালগুলার বাচ্চা তো লাল এবং সাদাই হয়, কিন্তু লালের যে মাদিটা আছে এই মাদিটা হচ্ছে টুপুলা আর নটটা হচ্ছে নাইরা। আবার ওই জোড়ারও কি হয়, মাদিটা হচ্ছে টুপ, নটটা হচ্ছে নাইরা। দেখা যায় কোন জোড়ার কবুতরের বাচ্চা কিরকম বের হয়। আর আমাদের এখানে যে লাল জোড়াটা আছে মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা খাওয়ায়। এত সুন্দর সুন্দর বাচ্চা উনি বড় বানাতে পারে, এত সুন্দর সুন্দর বাচ্চা তৈরি করতে পারে, যেটা মানে বলার বাইরে। সব কবুতর কিন্তু তাদের বাচ্চাগুলোকে যত্ন করতে পারে না, ওরা একদম পারফেক্ট ভাবে যত্ন করে। বাচ্চাগুলো দেখবেন যখন খুপে থাকে তখন বাচ্চাগুলো খিদা ছুটে যখন চিঁচি করে, ওই চিঁচির ফলে হচ্ছে যে বাচ্চাগুলো পেটে খাবার নেই, তার খাবারের জন্য কান্না করছে। কিন্তু ওদের বাচ্চা আমি কান্না করতে দেখিনি, চিচি করতে দেখিনি। হালকা চিচি করে, এই শোনা যায় না, তাও মানে সারা দিন পেটটা ভরা থাকে এবং রাত্র পেটটা ভরা থাকে, যার কারণে ওরা চিল্লাচিল্লি করে না, খুবের ভিতর চুপটি করে বসে থাকে। কবুতরের বাচ্চাগুলো কিন্তু অনেক শান্ত হয় এদের বাচ্চা, কারণ ওরা খাবার খাওয়ায় ঠিক মতো। আপনাদেরকে বলে দিই, এখন যে কবুতরগুলো দেখছেন সবগুলো কিন্তু একদম পারফেক্ট দেশাল কবুতর, দেশি কবুতর। আপনারা যদি বাচ্চা খাওয়া এবং বিক্রি করার জন্য পালন করতে চান তাহলে দেশি কবুতর পালন করতে পারেন। যেই কবুতরের বাচ্চা দেখে আপনি মন তো খুশি হবেই, কবুতরও খুশি থাকবে, যে কিনবে সেও খুশি হবে। যদি বাড়িতে খান, বাড়ির মানুষগুলো বাচ্চা দেখে খুশি হয়ে যাবে, সুন্দর বাচ্চা হবে যদি আপনারা দেখে শুনে কবুতর কিনতে পারেন। বাচ্চা খাওয়ার জন্য পারফেক্ট কবুতর দেশি, এর বাহিরে আছে গিরিবাস আছে, ওই আরো বিভিন্ন জাতের কবুতর আছে, এগুলোর বাচ্চা আপনারা খেতে পারবেন না বা ছোট ছোট বাচ্চা হবে, ওইগুলো আপনারা পালন করেন, আপনারা দেশি পালন করবেন। এবার আরেকটা জিনিস হচ্ছে খাবার যদি না দেন তখন কিন্তু বাচ্চা বড় হবে, আপনাদের নিয়ম মাফিক খাবার দিতে হবে। আর আমাদের বাড়িতে মাশাআল্লাহ সারা দিন খাবার পড়ে থাকে, যে খাবার খেয়ে কবুতরগুলা সারা দিন বাচ্চাকে খাওয়ায়। এখন বাড়ির বাহিরে বেশি যায় না আমাদের কবুতরগুলা, বাড়ির বাইরে খুব কম যায়, তখন একটু উড়াল পারতে চায় বা বাড়ির বাইরে একটু বাইরের যেই দানাদার খাবার পড়ে থাকে, মাটি খায়, এরকম উড়াল টুরাল পারে, এটা স্বাভাবিক পারে, কিন্তু বেশিরভাগ সময় বাড়িতেই থাকে। এবং আমরা কি করি, একটা কুলা রেখেছি, এই কুলার ভিতরে আমরা কি করি, ভাত ধুয়ে দেই, চাউল ধুয়ে দেই, গম ভুট্টা এগুলো ধুয়ে দেই, তারা নিজে নিজে খায়, সময় মতো খেয়ে গিয়ে সুন্দর করে তারা বাচ্চাকে খাওয়ায়। এখন আপনাদেরকে বলি, এই যে বাচ্চাগুলো দেখতেছেন মাশাআল্লাহ কত সুন্দর এক জোড়া বাচ্চা, অল্প বয়স, কিছুদিন হয়েছে, একদম ছোট ছোট। এই বাচ্চাগুলো মূলত রেসার কবুতরের বাচ্চা এবং এই রেসার কবুতরের বাচ্চাগুলো আমি দেশি দুধ দিয়ে বড় বানাচ্ছি। কি জন্য, ডিমটা চাল দিলাম, চাল দেওয়ার সাথে সাথে আবার ডিম পাড়ার জন্য ওরা রেডি হবে রেসার কবুতরটি। তাহলে কি হলো, আমাদের বাড়িতে 2-3 জোড়া রেসার কবুতর বেড়ে যায়। দেশি ডিম তো স্বাভাবিক, ওরা সবসময় ডিম পাবে, কিন্তু রেসার কবুতর থেকে সবসময় আবার ডিম নেই না বা সবসময় ডিম পাওয়া যায় না। এই জন্য তাদেরকে ডিমটা একটু চাল দিয়ে আবার ডিম পাড়াইছি। ডিম পাড়ানোর পর এই বাচ্চাগুলা ওরা বড় বানাবে, ওরা বাচ্চা বড় বানাতে পারতে ওইগুলো আবার বাচ্চা ফুটিয়ে ওরা বড় বানানো শুরু করে দিই। এই জন্য রেসার কবুতর থেকে আমি ডিমগুলা ওদের নিচে দিলাম। এখন দেখেন আমি একটু বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে 2 জোড়া বাচ্চা পেয়ে গেলাম। অলরেডি 1 জোড়া বাচ্চা আছে, আর একটা যে রেসার কবুতর মেইন পেয়ার, এই মেইন পেয়ারের নিচে অলরেডি ডিম আছে, তাহলে 2 জোড়া হয়ে যাবে সুন্দর। কিছু কিছু সময় একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। দেখেন খামারের A to Z আপনাদের কাছে শেয়ার করি, আপনাদের ওই শেয়ার থেকে যদি আপনারা শিখতে পারেন আমার উপকার হয়। এবং কমেন্টে জানাবেন যে ভাই শিখতে পারলাম বা কোনটা বিষয় জানতে চান, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেক বিষয় আমি ভেঙে আমি ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব, প্লাস আপনাদের কমেন্টের উত্তরে বলে দেবো। আর যারা নতুন খামারি আছেন তাদের বলছি তারা অবশ্যই আমাকে ফলো করতে পারেন। এখন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি 4টা বাচ্চা, দেখেন মাশাআল্লাহ 4টা বাচ্চা কত সুন্দর করে বড় হচ্ছে, একসাথেই থাকে। কিন্তু দেখেন ছোট ছোট পশম উঠে গিয়েছে, এই পশমটা হয়তো একটু সাদা বের হচ্ছে আর একটু সবজি কালার দেখা যায়, কি বের হয় 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে বুঝতে পারবো। আর এই যে জোড়াটা দেখছেন, এই জোড়াটা বাচ্চাতে আসার সাথে সাথে ওরা কি করছে দেখেন, আগে তারা দুজনই চলে আসছে মারার জন্য, মানে ভয় পাইছে যে বাচ্চাগুলোকে আমি নিয়ে যাই কিনা। এখন আমাকে একটু দূরে সরে যেতে হবে, না হলে ওরা আবার আমাকে আক্রমণ শুরু করবে। অলরেডি দেখেন আক্রমণ করা শুরু করছে। দেখেন 4টা বাচ্চা থেকে 2টা বাচ্চা কিরকম একটু ছোট দেখা যাচ্ছে এবং 2টা বাচ্চা কিরকম একটু বড় দেখা যাচ্ছে, কারণ 2টা বাচ্চা তো ওদের আর 2টা বাচ্চা দেশিটা পরে ডিম পাচ্ছে, ওরা একটু আগে ডিম পাচ্ছে, ওদেরটা একটু বড় হয়ে গেছে, পাকনা উঠে গেছে। আর পাকনা ছাড়া যেগুলো আছে দেখা যায় ওইগুলো হচ্ছে দেশি। আপনাদেরকে এদের আপডেট আমি দেওয়া শুরু করছি যখন থেকে ডিম পারছে তখন থেকে, এবং ডিম ফুটানোর কতদিন বয়স হচ্ছে এবং সামনে কিরকম বড় হবে সকল কিছুর আপডেট আপনাদেরকে জানাচ্ছি। এখন আবারও বলে দেই, আপনারা যদি বাড়িতে বাচ্চা খেতে চান বা বাচ্চা বিক্রি করতে চান তাহলে শুধু দেশি কবুতর পালন করবে।